আর তমলুকে এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে নাকি 50 লক্ষ টাকার জমি, সেই জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা। এবং সেই জমি হাতিয়ে নিয়েছে কোথায় না, শহীদ মাতঙ্গিনী এলাকায় তমলুকের। 50 লক্ষ টাকার জমি, কারো গলায় যদি অস্ত্র ঠেকানো যায় তাহলে জমি বাড়ি হাতিয়ে নেওয়াটা বোধহয় সহজ, কিন্তু পুলিশ কি করছে? সে তো প্রাণ ভয় সব দিয়ে দেবে। পুলিশ কি করছে? শাসক দলের নেতা তারকনাথ জানা, তার বিরুদ্ধে অভিযোগ। তো যিনি অভিযোগ করছেন তিনি তো প্রাণ ভয় জমি ছেড়ে দিয়েছেন, জমির দলিল ছেড়ে দিয়েছেন। কি অভিযোগ করছেন শুনুন। জায়গাকে বিক্রি করার প্রহসন নিয়ে চাকু ছুরি দেখিয়ে জোর করে ছিনিয়ে নেওয়ার পদ্ধতি। কে এইসব করেছিল? তারকনাথ জানা আর উত্তম গায়েন লালু। উনি একটা প্রভাবশালী প্রধান ছিলেন, বর্তমানে উনি কিছু নেই, তৃণমূলের খুব হুমড়া চুমড়ায় জোরজার করে টিপ ছাপ ফাপ দিয়ে আমার কাছ থেকে মোটামুটি সই স্বাক্ষর সব করে নিয়ে রেডি করে নেয় এবং ছুরি চাকু গলায় বসিয়ে, মানে বস্তা চাকু নানা রকম দেখিয়ে কোলাঘাট নদীর জলে ফেলে দেবে, এরকম বিভিন্ন প্রহসন। আচ্ছা, থানায় গিয়েছিলেন? হ্যাঁ। থানা কি বললো? থানা কোনো রকম ভাবে টেক আপ নেয়নি। প্রতিনিধি সুজিত আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুজিত, মানুষ যখন নিরুপায় হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন বেপরোয়া হয়ে ওঠে। আর সেই জন্য হয়তো প্রভাবশালী তারকনাথ জানার নাম আগে বলতে পারতেন না উনি, কিন্তু বাধ্য হয়ে তখন বললেন। ক্যামেরার সামনে যখন বলেছেন, নিশ্চয়ই পুলিশের কাছেও বলেছেন। তো পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? কে এই তারকনাথ জানা? অদনু, দেখো, তুমি একবারে সবটাই ঠিকঠাকই বলেছো। এখনো পর্যন্ত যা খবর পেলাম, পুলিশও কিন্তু উদ্যোগী হয়েছে। জেলা পুলিশের কাছে উনি লিখিত অভিযোগ করেছেন এবং তুমি ঠিকই ক্যামেরার সামনে যখন বলতে পেরেছেন যিনি অভিযোগ করছেন, মারাত্মক অভিযোগ কার বিরুদ্ধে? শাসক দলের জনপ্রতিনিধি, পঞ্চায়েতে তিনি আছেন এবং তিনি এই কাজ করছেন। আজ নয়, খবর নিয়ে জানতে পেরেছে পুলিশ বা স্থানীয় মানুষজন। এর আগেও কিন্তু অভিযুক্ত ওই শাসক দলের নেতা এরকম ঘটনা ঘটিয়েছেন। এবং কি ঘটনা? রীতিমতো ফিল্মি স্টাইলে অপহরণ করে এবারে বন্দুক ঠেকিয়ে তাকে লক্ষ লক্ষ টাকার জমি লিখিয়ে নিয়েছে। এটা একেবারে কোথায় ঘটছে না, নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে তমলুকের শহীদ মাতঙ্গিনী এলাকার ঘটনা, যেখানে কিনা এই ঘটনার সামনে আসার পর হইচই শুরু হয়েছে। স্বাভাবিক হইচই। অতনু, শুধু হইচই নয়, সাহস পেয়ে অভিযোগকারী কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ঘটনা নিয়ে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এবং সাফাই দিচ্ছেন আবার যিনি অভিযুক্ত। এখানে অভিযুক্ত সাফাই দেবেন, কিন্তু আসল চিত্র কি তা জেনে ব্যবস্থা নিক প্রশাসন, পুলিশ। অতনু, এমনটাই চাইছেন সবাই। মানুষও তাই চাইছে, মানুষটাই চাইছে যে পুলিশ ব্যবস্থা নিক। যদিও তারকনাথ জানা, যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি এই অভিযোগ অস্বীকার করছেন। এটা ভিত্তিহীন অভিযোগ। এই কারণেই বলছি, প্রথম কথা হচ্ছে, কাউকে গলায় ভজালি ঠেকিয়ে বা জোর করে মারধর করে বর্তমান দিনে রেজিস্ট্রি হতে পারে না। তো পরে ওনাকে যদি ভয় দেখিয়ে রেজিস্ট্রি করে দেই, ওখানে তমলুক এডিএসআর অফিসের পাশে কোর্ট চত্বর আছে, তার একটু দূরে থানা চত্বর আছে। ওনাকে যে আমি কিডন্যাপ করেছি, তাহলে সেই কিডন্যাপের ভিত্তিতে আমার নামে তো কোথাও না কোথাও কোনো ওনার বাড়ির লোক কেউ না কেউ কোনো অভিযোগ করবে। এই মিলননগর চত্বর এলাকায় বিজেপি আশ্রিত কিছু জমি জায়গার দালাল আছে, ঠিক আছে? সেই দালালরা ওনাকে ভুল বুঝে আমার নামে এইসব বদনাম করতে চাইছে।